চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে চীন। দেশটির হাইনান শহরে বোয়াও ফোরাম ফর এশিয়ার বাংলা বার্ষিক সম্মেলনের ফাঁকে চীনা উপপ্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বৈঠকে এসব আলোচনা হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। চীনের হাইনান শহরে বোয়াও সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এসব বৈঠকে গুরুত্ব পেয়েছে সম্পর্ক উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধির কথা। বৈঠক হয়েছে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশে আরও বেশি গম ও সার রপ্তানির আগ্রহ জানান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টা জানান, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের অর্থ সংক্রান্ত বিষয়গুলো সমাধান হয়েছে এবং বছরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। বৈঠক হয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডং ইউর সঙ্গে। চীনে বৃহৎ পরিসরে ফল ও কৃষিপণ্য রপ্তানিতে সংস্থাটির সহযোগিতা চেয়েছেন অধ্যাপক ইউনূস। এ সময় খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক জানান, বাংলাদেশি ও চীনা কোম্পানিগুলোর মধ্যে একটি নতুন নেটওয়ার্ক স্থাপন করা হবে। রপ্তানির জন্য নতুন প্রকল্প নেয়ার কথাও জানান কু ডং ইউ। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। দুই দেশের বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধিতেও একমত হয়েছে। এ সময় চীনা ঋণের সুদের হার 3% থেকে 1-2% নামিয়ে আনার অনুরোধ জানানো হয়। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।